হাই বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির মেন গেট, সেখানেই হাজারদুয়ারি কাছে আমাদের একটা কাজ ছিল, তাই সেই হাজারদুয়ারি দেখার জন্য চলে এলাম। দেখতে পাচ্ছেন মেন গেটের ভিতরে আমরা ঢুকলাম টিকিট কাউন্টারের কাছে। এই যে মেন গেট দেখতে পাচ্ছেন, এই যে টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এটা আমরা যখন এর আগে এসছি দেখতে পাচ্ছেন এই পার্কটি হাজারদুয়ারির বাইরে আর কি। এখানে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হতো না এখানে ঢোকানোর জন্য। আজকে মোটামুটি এলাম, আমাদের একটু কাজ ছিল, কাজটা সময় লাগবে 2 ঘন্টা পর, তাই এলাম দেখতে যে ঘুরে আসি। এখানে দেখছি এই পার্কটাতে ঢোকার জন্য এখন রাজ্য সরকার নাকি টিকিট করে দিয়েছে। আজকে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য এই রাজবাড়ির ভিতরে ঢুকলে আগে টাকা লাগতো, কিন্তু আশেপাশে যে পার্ক সেখানে ঘোরাঘুরি করলে কোনো পয়সা ছিল না, এন্ট্রি ফি ছিল না। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমাদের এই মুর্শিদাবাদের ঐতিহ্য সম্রাট করে গেছে, সেই রাজ্যের জনসাধারণকে তার রাজবাড়ির আশেপাশে ঘুরতে গেলেও আজকে টিকিটের প্রয়োজন হচ্ছে। আজকে একটা দুঃখের বিষয়, যেখানে ঘোরাঘুরি করতে এলে রাজবাড়ির ভিতরের বিষয়টা আলাদা, কিন্তু আজকে দেখেন এখানে আমরা 1 বছর আগে এসেছিলাম, কোনো এন্ট্রি ফি ছিল না, বাট এখন এখানে ঢুকানোর জন্য 25 টাকা এন্ট্রি ফি দিতে হয়। এটা দুঃখের বিষয়, কারণ আজকে যেভাবে আর কি মানুষের কাছে মানে অবৈধভাবে পয়সা নিচ্ছে রাজ্য সরকার, সেটা একটা মানে অকার্যক্রম চালু করেছে। তো আমরা সকলকে বলবো, এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের রাজবাড়ির ভিতরে এন্ট্রি ফি ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি ছিল না। আপনারা সকলকে বলবো ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাবেন, কারণ এটা মুর্শিদাবাদের একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি, যে বিশ্ব আজকে মুর্শিদাবাদকে চিনে এই রাজার রাজত্বর জন্যই। আমরা সে রাজ্যের বাসিন্দার, কিন্তু আজকে তার আশেপাশে পার্কে ঘুরলেও এন্ট্রি ফি দিতে হয় আমাদের রাজ্যের মানুষকে। এটা একটা দুঃখের বিষয়। তো বন্ধুরা, আপনাদেরকে এটা দেখালাম, আমরা ঢোকার জন্য আসিনি, কারণ এর আগে আমি হাজারদুয়ারি অনেকবারই ঢুকেছি, যেহেতু আর আজকে এলাম সময় কাটানোর জন্য, একটু কাজ ছিল তাই। তো আজকে পরিস্থিতিটা এই দেখলাম, দেখতে পাচ্ছেন আমাদের হাজারদুয়ারি, সেই রাজার তার স্বপ্নের রাজবাড়ি তৈরি করে গেছে, আর আমাদের সরকার সেখান থেকে একটা মানুষকে দেখানোর জন্য আলাদা ব্যাপার, রাজবাড়ির ভিতরে এন্ট্রি ফি ছিল আগে প্রথম থেকে, কিন্তু এখন যে বাইরের এন্ট্রি ফি করেছে, এটা লজ্জাজনক ব্যাপার আর কি, কারণ সব জায়গাতেই আজকে পয়সা দিতে হচ্ছে। এই যে গেট, মেন গেট, এটা আমরা বেরিয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছেন সেই রাস্তায় যাচ্ছি, রাজবাড়ির যে এলাকার আন্ডারে পড়ছে এটা একটা মসজিদ দেখতে পাচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে রাজদরবারের ঢোকার আগের যে গেটটা রাজারা করে গেছে, সে হাজারদুয়ারির ঢোকার আগে এই যে গেটটা আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন। এই সেই গেট, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আবার আপনাদেরকে দেখাবো হাজারদুয়ারির পেছনের অংশটা, বাইরে দিয়ে আমরা একটা কাজ আছে ওখানেই, সেখানে যাব। এই যে সেই গেট, এটা হাজারদুয়ারি যাবে তার আগেই, মানে রাজদরবার এরিয়ার আন্ডারে পড়ে গেলেন এটার পরে। আর এই যে গেটের ভিতর দিয়ে আমরা পার হচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা তার
পেছনের অংশে এটা একটা গেট ভেঙে গেছে, গেটটা এই যে দেখতে পাচ্ছেন। এটা আমরা তার আশেপাশে যাচ্ছি, এই যে তার পাশ দিয়ে আর কি হাজারদুয়ারি দেখতে পাবো। এই দেখেন হাজারদুয়ারির পেছনের অংশটা, যেটা রাজবাড়ির পেছনের অংশর যে বাউন্ডারি, আমরা সেই বাউন্ডারির পাশ দিয়ে আজকে যাচ্ছি। এই যে এটা গেট আর কি রাজবাড়ির, সেটা সামনের অংশ না, এক পেছনের অংশটা রাজবাড়ির। এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির কালারফুল করছে আর কি, কালার করছে। সেই পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কিচ্ছু রাখবে না। এই যে এটা হচ্ছে সেই অসীম প্লেস, যেটা অসীম প্লেস, যেটা আপনি রাজবাড়ির পরেই সোজা গঙ্গার ধার দিয়ে গেলে দেখতে পাবেন আপনারা। এই যে এটা তো সংস্কারের কাজ হচ্ছে। এই যে খুব সুন্দর একটা মানে মহল আর কি রাজবাড়ির। এটা ওরা করছে, রাজ্য সরকার না নিলে কে নিবে? না নিলে সংস্কার কে করবে? দেখতে পাবেন প্লেসটা। এই যে এরকম বাড়ি যদি করতে যায় না, এই যে 4-5 কোটি টাকা খরচ খুব সুন্দর একটা বাড়ি আরো বেশি লাগবে মনে হয়। সংস্কার করা কারণ এই যে হচ্ছে, পিলার কাজ গেলা চলছে। কিন্তু সেরকম না, এরকম করতে গেলে প্রচুর টাকা লাগবে না। ডিজাইনগুলো আগে এত বড় এরিয়া নিয়ে করছে বাড়ি আর কি, সবটা দেখতে পাচ্ছেন। অসিত কি ইজাল প্লেস দেখতে পাচ্ছেন। অসিফ আলী মির্জা, এটা সেই অসিফ আলী, এই যে অসিফ মির্জা প্লেস, এটা অসিফ আলী যে ই ছিল। ফেস টু ফেস দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে তার শেষের অংশটা। এই যে এখানে এখনো তার বংশধরেরা থাকে, আর এই যে এখানে তার বংশধরেরা আছে, এখানে তার বংশধরেরা থাকে এখনো নাকি। তাই আমরা না না মুম্বাই দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা। খুব কম। এই যে এগুলো সব আর কি নই হচ্ছে না, পড়ে আছে। এই যে সব রাজ্য ওরা ব্যবসাতে এত উন্নতি করলে লোক এগুলো সব ভেঙে পড়ে গেছে যার আর কি। উন্নতি আছে তার ধ্বংস আছে, এটা জেনে এরিয়া আর কি। কি সুন্দর রাজার শখের, এখানে এখনো তার পুত্র ছিল, এখানে তার বংশধরেরা থাকে। সিরাজদৌল্লা, এরা বংশধর মানে ধরো 200 পিঢ়ি পর, হ্যাঁ এরকম মুর্শিদ কুলি খানের নাতি সম্রাট সিরাজদৌল্লা রাজত্বকালের পরেই মির্জাফরের ষড়যন্ত্র এবং তা ইংরেজদের ষড়যন্ত্রেতে রাজ্য ধ্বংস হয়েছিল। এটা দেখতে পাচ্ছেন, মির্জাফর চেয়েছিল যে রাজ্যে তিনি রাজত্ব করবেন, কিন্তু ইংরেজদের ষড়যন্ত্রেই তার সফলতা এবং তার রাজ্য সে নেওয়ার পর টিকাতে পারেনি। সিরাজদৌল্লাকে মসজিদ একটা হত্যার চক্রান্ত দেখতে পাচ্ছেন এখানে। মসজিদ, এটা হচ্ছে নবাব সিরাজদৌল্লা। এই যে এইটা তার পাশে এখানে বাস করে অনেক তার। আমরা ভিতরে ঢুকলাম। এই যে আমার ওই মামুটা আগে আগে হাঁটছে, ভিডিওটা করার জন্য এলাম। এটা সেই এই যে সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা পার্কের মতন করেছে, দেখতে পাচ্ছেন। এটা সিরাজদৌল্লা জায়গাটা সিরাজদৌল্লা পার্ক। এটা গঙ্গার ধারে, প্লেসটা খুব সুন্দর। আপনারা আসবেন, মুর্শিদাবাদের একটা ঐতিহ্যবাহী জায়গা এবং খুব সুদর্শন জায়গা। আপনারা দেখলে বুঝতে পারবেন ডাইরেক্টলি একটা রাজ্যের রাজার সেই রাজত্বকালে তার একটা মানে ব্যাপার, যেটা সেই সিরাজদৌল্লা পার্কে ছাগল চড়ছে দেখতে পাচ্ছেন। ভিতরে চলে এলাম। এই যে এটা আপনার শেষ রাজদরবারের মেন গেট। এখান থেকে রাজার দরবারটা পড়ছিল, এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। যে সামনে গেট, এটা নতুনভাবে সংস্কার করেছে। এটা একটা গেট আর কি, এটা নতুন করে সংস্কার করা হয় আবার। এই যে দেখতে পাচ্ছেন
এটা সে একটা এটা রাজবাড়ির পাশেই। এখানে থাকে আর কি এখনো। গেট। আর এটা হচ্ছে মেন গেট, ওটা একটা মসজিদ, ওই যে সাদা ওটা মসজিদ। আর এই যে এটা একটা মেন গেট, মানে রাজ দরবার এখান থেকে শেষ হয়ে গেল, তারপরে মেন রোড পড়ছে। আমরা আপনাদেরকে এটার ভিতরের অংশটা আমি দেখাচ্ছি। এটা একটা গেট, খুব সুন্দর, রাজার আমলের সেই পুরনো গেট কত সুন্দর হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা শেষ গেট। এই যে কী ব্যবস্থা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা শেষ গেট। আপনারা আসলে দেখতে পাবেন, খুব সুন্দর জায়গা। ভিডিওটা আজকে এখান পর্যন্ত শেষ করলাম। পরের ভিডিও দেখার জন্য আপনারা আমার ভিডিওটিকে ফলো করুন।